হ্যালো স্টুডেন্টস, অমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে গড় চ্যাপ্টারের টাইপ 7 এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দেবো। আগের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। একের দাগের অঙ্কটা তোমাদেরকে সলিউশন করিয়ে দিচ্ছি। একের দাগ অঙ্ক বলছে এ ও বি দুই ক্রিকেট খেলোয়াড়, তাদের প্রত্যেকে 37 রানে 4টে উইকেট পেয়েছে। তাহলে এ 37 রান দিয়ে 4টে উইকেট পেয়েছে, একই রকম ভাবে বিও 37 রান দিয়ে 4টে উইকেট পেয়েছে। পরে এ 18 রানে 1টি উইকেট পাচ্ছে এবং বি 62 রান দিয়ে 5টা উইকেট পাচ্ছে। এখন প্রশ্ন হলো উইকেট পাওয়ার গড় কার অপেক্ষাকৃত ভালো। এবার আমরা দেখে নেব যে এ টোটাল কত রান দিচ্ছে এবং টোটাল কত উইকেট নিচ্ছে। তাহলে এর মোট রান 37 প্লাস 18, এ হচ্ছে 55 রান দিচ্ছে, টোটাল রান 55 এর, এবং এর তাহলে মোট উইকেট 4টে ছিল, তার সঙ্গে আরো একটা নিয়েছে, 5টা উইকেট পেয়েছে। তাহলে এবার বলছে যে উইকেট প্রতি গড় রান কত হচ্ছে। তাহলে এর উইকেট প্রতি গড় রান হচ্ছে টোটাল রান দিয়েছিল এত 55, টোটাল উইকেট নিয়েছে 5টা। 55কে 5 দিয়ে ভাগ করলে উইকেট প্রতি রান হচ্ছে 11। এবারে আসছি বির দাগে। বির ক্ষেত্রে বলছে যে দেখে নি মোট রান কত। বির মোট রান দিচ্ছে 37 প্লাস 62, এখানেই করে দিচ্ছি 7 2 9 6 3 99। এ টোটাল রান, বি টোটাল রান দিয়েছে 99। বি তাহলে মোট উইকেট পাচ্ছে 4 প্লাস 5, 9টা উইকেট পাচ্ছে। তাহলে উইকেট প্রতি গড় রান কত হবে। বি এর উইকেট প্রতি গড় রান 99 টোটাল রান দিয়েছিল আর 9টা টোটাল উইকেট নিয়েছিল, তাহলে 11। তাহলে এ এর ক্ষেত্রে উইকেট প্রতি গড় রান 11 এবং বি এর ক্ষেত্রেও উইকেট প্রতি গড় রান 11। তাহলে দেখো কার ভালো চেয়েছিল, তাহলে উভয়ের সমান। উইকেট প্রতি গড় রান দেওয়ার পক্ষে অপেক্ষাকৃত ভালো কেউ নয়, দুজনেই সমান। দেখো এবার আসছি দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্ক তো বলছে এ ও বি দুই ক্রিকেট খেলোয়াড় রয়েছে, এ রয়েছে এখানে আর বি রয়েছে এখানে। দুজন ক্রিকেট খেলোয়াড়, তাদের প্রত্যেকে 35 রানে 6টা উইকেট পেয়েছে। তাহলে এ 35 রান দিয়ে 6টা উইকেট পেয়েছে, বিও 35 রান দিয়ে 6টা উইকেট পেয়েছে। পরে এ 21 রানে 1টি উইকেট পেয়েছে, 21 রান দিয়ে 1টা উইকেট পেয়েছে, এবং বি 42 রান দিয়ে আরো 5টা উইকেট পেয়েছে। এখানে বলছে উইকেট পাওয়ার গড় কার অপেক্ষাকৃত ভালো। তাহলে দেখো এর যদি আমরা টোটাল রানটা যোগ করি আমরা পাবো 6 এত রান, আবার এর যদি টোটাল উইকেটটা যোগ করি আমরা পাবো 7টা উইকেট। তাহলে এর উইকেট প্রতি রান গড় রান কত। উইকেট প্রতি গড় রান
টোটাল রান 56, সেখানে উইকেট পেয়েছিল টোটাল 7টা, উইকেট প্রতি গড় রান 8। বির ক্ষেত্রে দেখা যাক, বির বলছে যে এখানে টোটাল রানটা আমরা দেখে নিই, 7 এত রান। আবার বি টোটাল উইকেট পেয়েছে 11টি। তাহলে বি এর ক্ষেত্রে উইকেট প্রতি গড় রান কত হবে? উইকেট প্রতি গড় রান, টোটাল রান দিয়েছিল 77 আর টোটাল উইকেট পেয়েছিল 11, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 7। দেখো এ 8 রান দিয়ে একটা উইকেট পেয়েছিল, বি 7 রান দিয়ে একটা উইকেট পেয়েছিল। তাহলে বি তাহলে কম রান দিয়ে উইকেট পাচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি এর উইকেট পাওয়ার গড় ভালো। দেখো অঙ্কটা। এবারে আসছি 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা এই ভিডিওরই লাস্ট অঙ্ক। বলছে একজন ক্রিকেটার যার বোলিং গড় ছিল 12.4, 12.4 রান দিয়ে সে 1 উইকেট নিচ্ছিল। আমরা ধরে নিয়েছি যে মোট উইকেট ছিল এক্সটা, তাহলে এক্স উইকেটে সে মোট রান দিয়েছিল 12.4x। পরবর্তীকালে যখন সে আরো 26 রান দিচ্ছে এবং এর ফলে সে আরো 5 উইকেট পাচ্ছে, পরবর্তীকালে সে আরো 26 রান দিচ্ছে, দিয়ে 5 উইকেট পাচ্ছে, ছিল এক্সট্রা উইকেট, তার সঙ্গে আরো 5 উইকেট পাচ্ছে, পেলে তার রানের যে রান দেওয়ার গড়টা সেটা 0.4 কমে যাচ্ছে। ছিল 12.4, সেটা 0.4 কমে গেল। এবার এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। 12.4 এক্স প্লাস 26 সমান, তাহলে এইটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 0.0 কেটে যাচ্ছে, গিয়ে আমরা 12 পাচ্ছি। 12x প্লাস 60 এদিকে চলে আসছে, আসলে 0.4x, যখন এটা ওইদিকে যাচ্ছে তখন আমরা পাচ্ছি যে 38। তাহলে এখান থেকে এক্স এর আমাদের ভ্যালু চেয়েছে 38/0.4, 38 ইন্টু 10/4, 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 19, তাহলে 95 আমরা পাচ্ছি। 95। এবার আমাদের চেয়েছিল যে এই ম্যাচের আগে তার নেওয়া উইকেটের সংখ্যা 95, অর্থাৎ উইকেটের সংখ্যা ছিল 95। ঠিক।